এই আকাশে জমিনে কোথাও কিচ্ছু থেমে নাই, সব সুবহানাল্লাহ। পৃথিবীটা ঘুরতেছে, সূর্যটা আছে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, গ্যালাক্সিও ঘুরতেছে, সবকিছু তোয়াফ করতেছে, কিছু স্থির না। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে সব ঘুরছে। আমরা মানুষ, আমরা বসে নাই। আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে আসলাম, এটা আলামে আসবাব। এখান থেকে চলে যাব আলামে বারজাখ, ওখান থেকে আমাদের সফর আলামে মাহশার। ওখান থেকে দুইটা ডেস্টিনেশন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত বা জাহান্নামে পৌঁছার পরে আমাদের সফরটা ক্লোজ হয়ে যাবে। মূলত আল্লাহ কাবাগরের হাজি যারা তাদেরকে বলেছেন ওয়া তাজাওয়াদু, পাথেয়কে প্রস্তুত করো। তার কারণ ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের জামানায় যারা হজ করতে যেতেন তারা শুকনা গোশত সাথে রাখতেন, ছাতু রাখতেন। আল্লাহ বললেন ফা ইন্না খাইরাজ জাদিত তাকওয়া, হাজিদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় ছাতু আর গোশত না, দিলের তাকওয়া। এই হুকুমটা হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষই তো সফরে আছি। কিসে আছেন? আমরা কি কোথাও ব্রেক নিছি না চলতেছি? সুবহানাল্লাহ বলবেন। এই আকাশে জমিনে কোথাও কিচ্ছু থেমে নাই, সব সুবহানাল্লাহ। পৃথিবীটা ঘুরতেছে, ঠিক না? সূর্যটা আছে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, গ্যালাক্সিও ঘুরতেছে, ঠিক না? সবকিছু তোয়াফ করতেছে, সুবহানাল্লাহ। কিছু স্থির না। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে সব ঘুরছে। আমরা মানুষ, আমরা বসে নাই। আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে আসলাম, এটা আলামে আসবাব। এখান থেকে চলে যাব আলামে বারজাখ, ওখান থেকে আমাদের সফর আলামে মাহশার। ওখান থেকে দুইটা ডেস্টিনেশন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত বা জাহান্নামে পৌঁছার পরে আমাদের সফরটা ক্লোজ হয়ে যাবে। এখন সফর চলতেছে না? কথা বলে না। ছিলাম কোথায়? আসি কই? আলামে আসবাব, এটা বস্তু জগৎ। যাব কই? ওখান থেকে আলামে মাহশার, ওখান থেকে দুইটা গন্তব্য। কয়টা? আল্লাহ পাক বলেন ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আখিরাতে তার গন্তব্য হবে জাহান্নাম। আবার আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজের প্রবৃত্তিকে রক্ষা করলো, আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত। সফরে আছেন না? এখন পাথেও লাগবে, সফরের সম্বল যা এতক্ষণ বুঝালাম। আপনি আমেরিকা যাবেন, আমেরিকা যেতে এখন 380 প্লেন, ড্রিম লাইনার প্লেনে বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকা যেতে 22 ঘন্টা লাগে। কয় ঘন্টা? শুনতে 22 ঘন্টা, ঠিক না? প্রায় 10,000 মাইল দূরে, প্রশান্ত আটলান্টিক দুইটা মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা। তো আমেরিকা যাবেন, একদিন পুরা লাগতেছে না। আপনার কিছু সম্বল থাকবে, সুটকেস, ব্রিফকেস। তারপর আমেরিকা নিউ ইয়র্কে যে কি লুঙ্গি আর গেঞ্জি পরে হাঁটা যাবে? কমপ্লিট শুট লাগবে না?
সাউন্ড কমাও, আরো কমাও, কানে লাগে, আরো কমাও সাউন্ড। নিউ ইয়র্কে যে কি গেঞ্জি আর লুঙ্গি চলবে, এটা যদি আমেরিকানরা দেখে পত্রিকায় দিবে না যে মঙ্গল গ্রহ থেকে আসছে। ওখানকার জন্য কমপ্লিট স্যুট লাগবে, টাই লাগবে, বুট লাগবে, কিছু ডলার লাগবে, প্রয়োজনীয় ওষুধ লাগবে। একই প্ল্যানেট, একটি গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন, এত সম্বল দরকার, কিন্তু আপনি অনন্ত সীম আখিরাতের সফরে চলছেন। সম্বল কি আপনার? আল্লাহ বলেছেন ফা ইন্না খাইরাজ যাদিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ পাথেয় সম্বল হচ্ছে, কমাইতে বলো, তাকওয়া। শ্রেষ্ঠ সম্বল কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে চুরি করবে, সুদ খাবে, গম চুরি, কুইক রেন্টাল বিদ্যুতের টাকা চুরি, পদ্মা সেতুর টাকা চুরি করবে? এগুলো করবে না তো। কার ভয়তে? আর আল্লাহর ভয় জান নাই, সে পুলিশকে ভয় পাবে, আইনকে ভয় পাবে। আইন দিয়া, পুলিশ দিয়া মানুষকে মানুষ বানানো যায় না, আল্লাহর ভয় দিয়া মানুষকে মানুষ বানানো যায়। তার বাস্তব প্রমাণ পৃথিবীতে এখন একটা কথা বলা হয়, ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র বলা হয় না? এখন যদি জিজ্ঞেস করেন আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ কল্যাণ রাষ্ট্র কোনটা, বলবে আমেরিকা, ঠিক না? মাত্র 15 দিন আগে আপনারা দেখেছেন সেখানে আগুনে ক্যালিফোর্নিয়া জ্বলে গেছে, জ্বলছে না? লস অ্যাঞ্জেলেস, খুশি হন নাই? আমি খুশি। এই আমেরিকার মদদে ইসরায়েল, সাউন্ড কমাইতে বলেন, আমার কানে লাগে। এই দিক তাকান, শুনতেছেন? দেখতে দেখতে কিন্তু অনেক সময় চলে গেছে, আর কিছু সময়। আমেরিকা ইসরায়েলকে 15 মাসে সাহায্য করেছে ফিলিস্তিনিদের হত্যা করতে $2,200 কোটি। কত? 15 মাসে এই পৃথিবীর সন্ত্রাসী ইসরায়েল 86,000 মানুষকে হত্যা করছে, 1,20,000 মানুষ আহত হয়েছে। গাজার 70% ঘর বাড়ি মাটির সাথে মিশে গেছে। সব করেছে আমেরিকার মদদে। 15 মাসে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করলো $2,200 কোটি। আর 15 দিনে আল্লাহর গজবে তার 11,500 কোটি জ্বলে গেছে। খুশি হয়েছেন? এটা তারা প্রকাশ করছে ক্ষতির পরিমাণ অনেক বেশি। আমেরিকাতে যখন আগুন লাগছে, টক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবগুলো চ্যানেল দেখিয়েছে সেই দেশে চোর ডাকাত বাটপাররা ঘরে ঘরে যে লুটপাট করছে। এই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের আইন আর সভ্য দেশের সভ্য নাগরিক। কল্যাণ রাষ্ট্র আর সভ্য দেশের সভ্য নাগরিক। আইন আছে, ঠিক আছে, আইন নাই, সব চোরটা পশুর কাতারে নেমে গেছে। আল্লাহর ভয় আর শরিয়া আইন, এখানেই পার্থক্য। প্রচলিত আইন আর কোরআন সুন্নাহ শরিয়া আইনে। শরিয়া আইন যতটা কঠিন প্রয়োগ করা তার চেয়ে কঠিন। সুবহানাল্লাহ। শরিয়া রাষ্ট্রে প্রতিটি নাগরিককে গড়ে তোলা হয়, তাদের চরিত্র সুন্দর হয়, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন আপনার দ্বারা সুদ, ঘুষ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার কিছুই সম্ভব। উসুদুল গাবা আসমাউর রিজালের কিতাবে এসেছে,
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কা মুকাররমায় হাঁটতেছেন, তিনি দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের লোভ লাগছে, কিনার জন্য লোভ জাগছে। তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বললেন, হুজুর বিক্রি করার কোনো অনুমতি নাই, আমি তো রাখাল, মালিক তো আরেকজন। আব্দুল্লাহ বিন ওমর পরীক্ষা করতে চাইলেন তার তাকওয়া কি পরিমাণ। বললেন, তুমি যদি একটা বকরি বিক্রি করো, হাজার হাজার বকরির মধ্যে মাহাজন কি বুঝবে নাকি? রাখাল বলতেছে, হুজুর আমার মালিক খুব চালাক, বকরি আউটপুট করার সময় গনে, ইনপুট করার সময় আবার মানে আমি ধরা পড়ে যাব। বলে, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, জিজ্ঞেস করলে বলবা বাগে খাইছে। তিনি চাইলেন বেদুইন রাখালের তাকওয়া কতটুকু তা যাচাই করতে। মরুভূমির সরল সহজ রাখালটি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হুজুর আমি যদি আমার দুনিয়ার মালিককে বলে দেই একটা বকরি বাগে খেয়েছে, সে তো মেনে নেবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহর বান্দা, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা এটাই দেখতে চেয়েছিলাম। এই রকম প্রত্যেকটা মানুষের অন্তরে যখন তাকওয়া জাগ্রত হবে, সুবহানাল্লাহ, এসপিডিসি টিএনও ইউএনও সচিব উপসচিব সবার অন্তরে যদি আল্লাহর ভয়টা জাগ্রত হয়, প্রতিটি কাজকর্ম আল্লাহ দেখেন এবং শোনেন, তাহলে আমাদের দেশের কর্মকর্তারা কি ঘুষ খাবে নাকি? চুরি করবে? জনগণের রক্তচোষা পয়সাগুলো বেগমপাড়া পাঠাবে? পাঠাবে না। কি পরিমাণ 15 বছরের চুরি হয়েছে জানেন আপনি? আপনারা প্রত্যেক নাগরিক 1,07,000 টাকা ঋণ। কত? প্রত্যেকে, আমি, আপনি, আপনি সবাই ঋণ কত? দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুরি, আর 2024 সালে আমরা পাইছি ঝুরিবিহীন তলা। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? 72 সালে ছিল তলাবিহীন ঝুরি, আর 24-এ পাইছি ঝুরিবিহীন। আগে ঝুরি ছিল, তলা ছিল না, আর এখন তলা আছে, ঝুরি কিচ্ছু নাই। সব চুরি করে রক্তচোষার দল পাচার করেছে দিল্লিতে, লন্ডনে আর কানাডায়। জাতীয় টাকা ফেরত চায়। সংস্কার করেন, আসল সংস্কারের কথা কেউ বলে না। আমাদের দেশে তো একটা আইন হওয়া উচিত, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে কেউ আর ভবিষ্যতে দুর্নীতি করবে? এটা হচ্ছে না কেন? কারণ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের দেশটা ভালো চলুক, এটা সবচেয়ে শত্রু আমাদের ইন্ডিয়া, সে চায় না, পশ্চিমারাও চায় না বাংলাদেশ উন্নত হোক, ভালো হোক। এই জাতি শুধুমাত্র কোরআন সুন্নাহর নির্দেশনায় রাজনীতি করে একটি সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভর বাংলাদেশ গঠন করতে পারে। হার্ড ইউনিটি, ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশকে বাঁচাতে পারি, গড়তে পারি। বিদেশিরা কখনো আমাদের ভালোটা চায়। ওরা তো নিজের দেশে আগুন লাগছে, চুরি করছে, তো সুযোগ পেলে আমাদের দেশে চুরি করা ছাড়বে নাকি? আগে বইতে পড়তেন না যে কারো ঘরে আগুন লাগছে, আরেকজন আলু পুড়ে
একজনের ঘরে লাগছে কি আগুন, আরেকজন আলু পোড়া দিয়া ওই বেটার ঘর জ্বলে খবর নাই, এ আলু পোড়ে। তো ওদের ক্যালিফোর্নিয়া জ্বলে আর ওরা লুটপাট করে। নিজের দেশে যারা চুরি চামারি ছাড়তে পারে না, বাংলাদেশে সুযোগ পাইলে ওরা জন্মের চুরি করবে। অথবা আমাদের দেশ আমরাই গঠন করতে পারি, ঠিক কিনা বলে? সেজন্য লাগবে সচ্চরিত্রবান বিশ্বাসী কিছু মানুষের নেতৃত্ব, আর ইস্পাত কঠিন ঐক্য, আর কোরআন সুন্নাহর পূর্ণ অনুসরণ। আমাদের দেশ সংস্কার হবে, দেশ ঠিক হবে। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের বাহক হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয়তে মানুষকে কি করে ভালো বানায়, মানুষ বানায়, চরিত্রবান বানায়। বলেন সুবহানাল্লাহ।